এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কিংডম অফ স্ট্রিট ফুড। যারা স্ট্রিট ফুড ভালোবাসেন এই ভিডিওটা আজকে তাদের মুখে কিন্তু জল এনে দিলে আমার কোনো দোষ নেই। একটা জায়গায় একসাথে এত রকমের স্ট্রিট ফুড এর আগে তো আমি কখনোই দেখিনি। যে জায়গাটায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই জায়গাটা হচ্ছে সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায়। এখানে একটা জায়গায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আইটেম। প্রত্যেকটা দোকানের খাবারই দেখতে ভীষণ লোভনীয় লাগছিল। পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে নেমে হাতের বাঁ দিকে গেলেই এই জায়গাটা পড়বে। আমার মনে হয় যারা হাইজিন নিয়ে একটু বেশি কনসিয়াস, দিস প্লেস ইজ নট ফর দেম। এই জায়গার হাইজিনটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে বাংলাদেশের ম্যাক্সিমাম স্ট্রিট ফুড যে জায়গায় বিক্রি হয় সেই জায়গার হাইজিনের অবস্থা এরকমই থাকে। আমি গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে আগে, আর এখানে অনেক ভিড় ছিল। যত সন্ধ্যা লাগছিল ভিড় আরও তত বাড়ছিল। আর ভেতরের প্রত্যেকটা ছোট ছোট দোকানে যেহেতু চুলা চলছিল এ কারণে ভিতরের জায়গাটা ভীষণ গরম ছিল। ভিড় আর চুলার গরম সব কিছু মিলিয়ে জায়গাটা আমার কাছে খুবই সাফোকেটিং লাগছিল। এখানে আসলে খেতে গেলে খুব বেশি সময় স্পেন্ড করা যাবে বলে আমার মনে হয় না, বিশেষ করে গরমের দিনে। শীতের দিনে আই গেস ইটস ওকে, বাট গরমের দিনে অনেক বেশি কষ্ট হয়। এখানে চোখে পড়ার মতন যে আইটেমগুলো ছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাই, কাবাব, ঝালমুড়ি আর হচ্ছে নল্লি। আর একটা সাইডে আমি দেখেছি অনেকগুলো জুসের দোকান আছে, লাচ্ছির দোকান আছে, পিৎজা বার্গারের দোকানও আছে। কিন্তু পিৎজা বার্গার আমার কাছে মনে হয়েছে এখানে তেমন একটা বেশি ভালো হবে না, তাই আমি এখান থেকে পিৎজা বার্গার কোনোটাই ট্রাই করিনি। আপনি যদি স্ট্রিট ফুড লাভার হন এবং যদি সাভারে ঘুরতে আসেন তাহলে অবশ্যই পল্লী বিদ্যুতের এই স্ট্রিট ফুডের মার্কেটে একবার অবশ্যই আসবেন। এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে একসাথে এত স্ট্রিট ফুডের দোকান। চাউমিন পাস্তা বানানো দেখে খেতে ইচ্ছে করছিল, কিন্তু তারপরেও খাইনি। ভাবলাম যে অন্য কিছু ট্রাই করি। ঝালমুড়ি বানানোর প্রসেসটাও আমার বেশ ভালো লাগছিল। আর ঝালমুড়ির দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর এখানে ছিল অনেক ধরনের ভাজা পোড়া আইটেম। এর কোনোটাই আমি খাইনি, কারণ জাহাঙ্গীরনগরে অনেক ভাজা পোড়া এবং পিঠা পাওয়া যায় এবং সেগুলো বেশ টেস্টি। তো এখান থেকে আমার কাছে তেমন নতুন কিছুই মনে হয়নি, তাই আমি এগুলো ট্রাই করিনি। আমি যেহেতু কাবাব খেতে অনেক পছন্দ করি তাই ভাবলাম যে এখানে কাবাবটা টেস্ট করা যায়। তো একটু ঘুরে ঘুরে আমি কাবাব নিলাম। এখানে হচ্ছে চিকেন কাবাব ছিল। তো ফার্স্টে এই দোকান থেকে এই দুটো কাঠি কাবাব নিয়েছি। নেওয়ার পরে আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আমি যখন ভিডিও করছিলাম দোকানদার আমার দিকে তাকিয়েছিল। তো আমার ফ্রেন্ড যখন আমাকে জিজ্ঞেস করছিল যে কাবাবের টেস্ট কেমন, আমি আসলে ওনার সামনে কিভাবে খারাপ বলতে পারছিলাম না। বাট এই কাঠি কাবাবের টেস্টটা একদমই ভালো ছিল না। এই কাবাব খাওয়ার পর আমি এতই হতাশ হয়ে গেছি যে এখানকার খাবারগুলো দেখতে এত সুন্দর কিন্তু টেস্ট এরকম বাজে। তো মন খারাপ করে আমি আবার ঘুরতে থাকলাম। আর তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম আরেকটা জায়গায় বিক্রি করছে শিক কাবাব। তো এটা দেখার পরে আমার মনে হলো যে আই ক্যান ট্রাই দিস। শিক কাবাবটা নেওয়ার পর আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে এটার টেস্ট কেমন হবে। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোনো ফুড কালার ইউজ করেন কিনা, কারণ শিক কাবাবটার কালারটা বেশ সুন্দর ছিল। তো উনি যেটা বললো যে ওনারা কোনো ফুড কালার ইউজ করে না, ওনারা কাশ্মীরি লাল মরিচ যেটা সেটা ইউজ করে। বাট আমার দেখে মনে হয়েছিল যে এখানে অবশ্যই ফুড কালার তারা ইউজ করে, বাট আই রিয়েলি ডোন্ট নো তারা ইউজ করে কি করে না। কাবাবের সাথে এখানে লুচি ছিল। তো আমি ভাবলাম যে কাবাব আর কাবাবের সাথে লুচি নেই, কারণ আমার খিদেও লেগেছিল। কাবাবের দাম ছিল 70 টাকা আর লুচির দাম ছিল 10 টাকা। লুচিটা বেশ নরম ছিল, এই জন্য খেতে ভালো লাগছিল। এবার কাবাব ট্রাই করার পালা। কাবাবটা আমি লুচির সাথে নিয়ে যখন মুখে দিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা আসলেই 100-তে 100 এই দাম অনুযায়ী। আর আমি প্রথমে যে কাঠি কাবাবটা খেয়েছিলাম ওই কাঠি কাবাবের দাম ছিল 40 টাকা। মাংসের পরিমাণ খুবই কম ছিল আর টেস্টটা খুবই বাজে ছিল। পরে চলে গেলাম জুস কর্নারে, সেখানে গিয়ে অর্ডার করলাম লাচ্ছি। যেহেতু অনেক গরম লাগছিল তো লাচ্ছিটা পেয়ে আমি তো খুবই খুশি ছিলাম যে এখন লাচ্ছিটা খাবো, অনেক বেশি ভালো লাগবে। এবার লাচ্ছিটা মুখে দেওয়ার পরে আমি কি বলবো, আসলে লাচ্ছির কি রিভিউ দেবো আমি নিজে বুঝতে পারছিলাম না। লাচ্ছির টেস্টটা একদমই বাজে ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানকার স্ট্রিট ফুডের দাম তুলনামূলকভাবে খুবই কম দামের মধ্যে অনেক ধরনের আইটেম আপনি ট্রাই করতে পারবেন। আর সবার কাছে যে সব খাবার ভালো লাগবে বিষয়টা তা না। যে খাবারগুলো আমার কাছে ভালো লাগেনি হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে। তবে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে আমি বলবো ওই শিক কাবাবটা ট্রাই করবেন, যেটা আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছে এবং আমি আশা করি সেটা আপনাদের কাছেও ভালো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। টাটা, বাই বাই।